মানবতা বিরোধী অপরাধের মামলায় জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডে অপরাধের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মামলার রায়, সেই মামলার রায়ে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণার শোনার পর থেকেই কিন্তু উল্লাসে ফেটে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দর্শকের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকা থেকে আপনাদের সবাইকে যুক্ত করেছে আমি মিনহাজুল ইসলাম। দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি। এই মুহূর্তে কিন্তু উল্লাসে ফেটে পড়েছে ঢাকা শিক্ষার্থীরা। ফাঁসি 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 যেমনটি বলছিলাম যে উৎসুক জনতা যারা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্র জনতারা এখানে কিন্তু এই রায় ঘোষণার পরে কিন্তু মিষ্টি বিতরণ শুরু করেছেন। উল্লাসে ফেটে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা যে মধ্যে বলছেন, স্লোগান দিচ্ছেন দাঁড়িয়ে এখানে এই টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে দাঁড়িয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। ওদিকে সরাও। দর্শক আমরা যেমনটি দেখছি এখানে শিক্ষার্থীরা একে অপরকে মিষ্টি মুখ করাচ্ছেন এই রায় ঘোষণার পরে কিন্তু তারা দর্শক যেমনটি বলছিলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনার মামলার যে রায়, সেই রায় পাওয়ার পরে বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল বেঞ্চ থেকে রায় ঘোষণার পরে কিন্তু উল্লাসে ফেটে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই মুহূর্তে স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রত্যেকে কিন্তু স্লোগান দিচ্ছেন, মিষ্টি বিতরণ করেছেন। আমরা সরাসরি সেই চিত্র দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। পরিশ্রমের বিনিময়ে আজকের এই রায়, আজকে আমরা ধন্যবাদ জানাবো। আমরা ধন্যবাদ কাজল ভাই, ধন্যবাদ ধন্যবাদ
দর্শক একটু আগেই কিন্তু মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রায়, সেই রায় পড়া শেষ হয়েছে এবং এই রায়ে বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের যে ট্রাইব্যুনাল বেঞ্চ তারা কিন্তু তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করেছে এবং এরপরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সাধারণ ছাত্র জনতা তারা কিন্তু উল্লাসে ফেটে পড়ে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে কিন্তু স্লোগান দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা দীর্ঘ সময় ধরে এই রায় শোনার জন্য কিন্তু এখানে অপেক্ষা করছে। বড় পর্দায় তারা দীর্ঘ সময় ধরে এই রায় শুনছিলেন। প্রিয় ভাইয়েরা, আমাদের আজকে আনন্দ ঘন বক্তব্য দেওয়ার পূর্বে আমি আমার হৃদয় অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে প্রসিকিউটর ভাইয়ের এত পরিশ্রমের ফলে আজকে সমগ্র বাংলাদেশে হাসি উঠেছে। সেই সবার সেরা, সবার প্রিয় আমাদের প্রসিকিউটর ভাই তাজুল ভাই। এই মুহূর্তে আমরা ডাকসুর পক্ষ থেকে সমগ্র দলের সাথে নিয়ে তাজুল ভাইকে ধন্যবাদ স্লোগান দিবে একটা। এই আমাদের প্রসিকিউটর আছে, প্রসিকিউটর বডির সব সদস্যকে এবং যারা যারা এই রায় বাস্তবায়নের কাজ করেছেন, সাক্ষী দিয়েছেন, তথ্য প্রমাণ দিয়েছেন, সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আজকের যে রায় আমরা দেখতে পেয়েছি, এই রায় মূলত আমাদের 2000 শহীদের রক্তের প্রতিটি বুদ বুদ থেকে উচ্চারিত হয়েছে। শহীদ, প্রতিটি আহত ভাই বোনদের প্রত্যেকের অন্তরের চাওয়া খুনি হাসিনার ফাঁসি চাই। রায় পেয়েছি, তবে শুধুমাত্র রায় পেয়ে আমরা চূড়ান্ত সন্তুষ্ট নয়। তবে খুনি হাসিনাকে তার বাপের বাড়ি দিল্লি থেকে দোলায় তৈরি করিয়ে টানতে টানতে বাংলার বাড়িতে এনে ফাঁসি কার্যকর করা হবে। সেই দিন আমরা আলটিমেট সন্তুষ্ট হব। সেই দিন আমাদের শহীদ ভাইয়েরা আত্মার প্রশান্তি পাবেন। সেই দিন পর্যন্ত আমি সমগ্র বাংলাদেশকে, সমগ্র জুলাই জনতাকে রাস্তায় থেকে দাবি আদায় করা পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে আহ্বান জানাচ্ছি। যেদিন আমরা এই দুর্যোগ দেখবো খুনি হাসিনার ফাঁসি কার্যকর হয়েছে, সেদিন আমাদের মুক্তি। ঠিক কিনা? বক্তব্য নিয়ে আছেন। আজকের এই রায় প্রদর্শন করতে সব থেকে বেশি পরিশ্রম করেছেন ক্যাম্পাসের সব থেকে জনপ্রিয় ছাত্র নেতা রিয়াজ জুবাই। বক্তব্য নিয়ে আসছেন রিয়াজ জুবাই। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আবারও আপনাদের সবাইকে যুক্ত করেছি, স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু উল্লাসে ফেটে পড়েছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘোষণার পরে কিন্তু তারা উল্লাস করছেন, এখানে দাঁড়িয়ে তারা স্লোগান দিচ্ছেন। ধন্যবাদ।